এভরিওয়ান, তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করবো, তাই সকাল থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি। একদম স্নান করে বেরিয়ে পড়েছি, আর বাইরে এত রোদ্দুর, সকাল থেকে প্রচুর রোদের তাপ। স্নান করে বেরিয়ে দেখি বড় মামা শ্বশুর এসেছে মায়ের সাথে দেখা করতে। তো মা স্নানে গেছিলো, তাই মামাকে বললাম তুমি একটু বসো। প্রথমে বললাম চা খাবে, বললো না চা খাবে না। তাই এবার আমি রান্নাঘরে লেগে পড়ি। রান্নাঘরে প্রচুর কাজ রয়েছে। চেরি কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর আমি বাবাইকে সকালে দিতে গেছিলাম স্টেশনে, ও একটু যাবে এক জায়গায়। তো আসার পথেই আমি একদম মাংস নিয়ে বাড়িতে এসেছি, আর মায়ের জন্য পনির, কেন কালকে একাদশী ছিল, তাই মার আজকে নিরামিষ, তাই মাকে ফ্রাইড রাইস আর পনির দেবো ভাতে, মানে দুপুরে খাবারে। আর আমরা কিন্তু ফ্রাইড রাইসের সাথে চিকেন খাবো। তাই চেরিও খুব চিকেন করছিল, বলছিল মাংস খাবো। তাই ভাবলাম আজকে অল্প করে চিকেন আনাই যাক। কিন্তু প্রচুর গরম, তাই সকালবেলা একদম চুল ফুল বেঁধে রেডি হয়ে পড়লাম, রান্নাঘরে লেগে পড়লাম। এবার প্রথমেই ভাবলাম জল যখন আছে তাহলে মাংসটাকে ভালো করে ধুয়ে নিই। এবার মাংসটাকে ধুবো, তাই জন্য মাংসটা প্যাকেট থেকে বার করে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু ভাত বসাবো বলে চালটাকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেবো, কেন এখনই আমি ভাত বসাবো না, আগে সমস্ত কিছু রান্নার রেডি করে নেবো, তারপর গিয়ে ভাতটা বসাবো। এদিকে মাংস ধোয়া রেডি, ফ্রিজ খুলে দেখে নিলাম কী কী আছে আর কী কী বার করে আমাকে কাটাকাটি করতে হবে। এদিকে কিন্তু রয়েছে কলা, চেরির জন্য কলা বার করে নিলাম, কাঁঠালি কলা। চেরিকে আমি প্রত্যেক দিন একটা করে দিই, ডেলি একটা করেও কাঁঠালি কলা খায়। আর এদিকে মাংসটাকে ধুয়ে ভালো করে ভিনিগারে রেখে দিলাম, যখন আমি মাংস করব তখন আমি নেব, কিন্তু ভিনিগারটা দিলে কি মাংসটা একটু নরম হয়। আর এদিকে কিন্তু লেবুটাকে চিপে মাংসের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। মায়ের জন্য একটু পনির আনা হয়েছিল, সেই পনিরটাকে রান্না করব, তার জন্য পনিরটাকে পিস পিস করে কেটে নিলাম। আর অল্প একটু চালমগজ ভিজিয়েছি, পনিরটাকে একটু অন্যরকমভাবে তৈরি করব, কেন মায়ের রিসেন্টলি খুব শরীর খারাপ, জ্বর এসেছিলো, মুখে কোনো স্বাদ নেই, তাই ভাবলাম একটু ঝালঝাল করে অন্যরকম রেসিপিটা করব। আর এদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। গুড মর্নিং বলে দাও, জোরে বলো। আই লাভ ইউ পাপা। জল খাও। লক্ষ্মী মেয়ে তো ঘুম থেকে উঠে একা একাই জল খেয়ে নিচ্ছে। কেন? বাইরে প্রচুর রোদ্দুর। চলো মুখ ধুয়ে ব্রেকফাস্ট করবো আমরা। হ্যাঁ, মুখ ধুতে পার্কে? এখন বাইরে তো খুব রোদ্দুর, বাইরে খুব রোদ্দুর বাবা। আমরা বিকালবেলা পার্কে যাব, ঠিক আছে? আচ্ছা চলো, এবার চেরিকে ব্রেকফাস্ট করানোর পালা। চেরি উঠে গেছে, চেরির পার্টটা কমপ্লিট করে আবার আমি রান্নাঘরে যাব। আমি ডায়নোশেক রেডি করে নিয়ে চলে এসেছি। চেরি একটুখানি নিজের বই নিয়ে লেখাপড়া করছে, আর আমি এদিকে ডায়নোশেকটা ওকে রেডি করিয়ে নিয়ে খাইয়ে দেবো তাড়াতাড়ি, কেন আমাকে রান্নাঘরে আবার ফিরতে হবে, অনেক রান্নার বাকি রয়েছে। আজকে কিন্তু মায়ের কালকে একাদশী ছিল, আজকে একাদশীর পরের দিন, মানে নিরামিষ খেতে হবে। তো মার কালকে থেকেই মানে দুদিন ধরেই শরীরটা খুব খারাপ, তাই মা নিজে থেকে এসে বললো আমার খিদে পেয়েছে, রান্না এখনও বসাওনি। আমি বললাম চেরিকে খাইয়ে নিয়ে এখনই বসাচ্ছি। তাই ভাবলাম ভাতটা হতে তো দেরি আছে, তাহলে একটু সুজির পোলাও করে দিই, ফ্রিজে সুজি ছিল, তাই আমি সুজির পোলাও করতে শুরু করে দিয়েছি। আর এদিকে পনিরটা করে নেবো, কেন আগে নিরামিষ রান্নাটা শেষ করব, তারপরে আমি মাংসটা রান্না করব। তাই এদিকে এক কড়াইতে আমি পনিরের রান্না শুরু করে দিয়েছি। পনিরটাকে ভালো করে যে কেটে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি তেলে দিয়ে এপিটোপিট করে একটু লাল লাল করে ভেজে নেবো। এদিকে আমি সুজির পোলাও রেডি করছি। সুজির পোলাও প্রায় শেষের দিকে, অল্প অল্প করে জল দেবো আর বারবার নাড়াচাড়া করবো, তাহলেই সুজির পোলাও রেডি হয়ে যাবে। পনিরের জন্য কিন্তু এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প চালমগজ নিয়েছিলাম, সেই চালমগজটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবো। আর কিন্তু জিরে আর ধনের গুঁড়ো বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। পনিরটা আলুটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভালো করে জল দিয়ে দেবো, যতটা পরিমাণ জল মানে ঝোল রাখবো ততটা জল দিয়ে পনিরগুলোকে ভালো করে দিয়ে অল্প গরম মশলা ছড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো, যখন পনিরটা হয়ে যাবে। এদিকে কিন্তু মাকে খাবার দিয়ে দিয়েছি, মায়ের খিদে পেয়েছিল, মা পুজো করে এসে সুজির পোলাওটা খেয়ে নিয়েছে, চেরির সাথে খেলা করছে। আর এদিকে কিন্তু আমি এবার মাংস রান্নাটা শুরু করে দেবো, কেন পনিরের ঝোল আমার হয়ে গেছে। মাংসের জন্য এদিকে দেখো আলু কেটে রেখেছিলাম, তেলে দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর একদিকে ভাত বসিয়ে রেখেছি। তারপরে চলে গেলাম সোজা ছাদে। জামা কাপড় অনেক কাচা হয়, কেন চেরি ছোটো, চেরির অনেক জামা কাপড় হয়, সেই জামা কাপড়গুলো কেচেই রাখি, একবারে স্নান করে বেরোই, সেগুলোকে ছাদে নিয়ে গেলাম। প্রচুর রোদ্দুর আজকে, অনেক সকাল থেকে খুব রোদের তাপ, তাই জামা কাপড়গুলো আর মেশিনে ঘোরাইনি, নিজেই হাতে চেপে ভালো করে ছাদে দিয়ে দিলাম। এত রোদের তাপ এমনিই শুকিয়ে যাবে। আমি রোদে গিয়ে পুড়ে যাচ্ছিলাম, এত রোদের তাপ ছিল। তাই একটু ছাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম আর আকাশটাও দেখছিলাম। আমার খুব ভালো লাগে আকাশ এরকম করে দেখতে। আর দেখো ছোটো ছোটো খণ্ড খণ্ড মেঘ হয়ে রয়েছে সারা আকাশে। এবার কিন্তু ছাদ থেকে এসে জামা কাপড় মেলে এসে চেরিকে কিন্তু এক গ্লাস জল খাইয়ে দিলাম। চেরিকে আমি চেষ্টা করি একটু জল মেপে মেপে খাওয়ানোর, যাতে ওরও জলটা শরীরে জল পরিমাণে
পরিমাণ মতন যায়, আর এত গরম পড়েছে ঘাম হয়েই সব জল বেরিয়ে যাচ্ছে। চেরি মায়ের সাথেই রয়েছে, আর আমি একটুখানি ছাদ থেকে জামা কাপড় মেলে এসে একটু বসে একটু ঠান্ডা ঠান্ডা জল খেলাম। খেয়ে কিন্তু আমি আমার টিফিনটা তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আমাকে রান্নার দিকে এগোতে হবে। অলরেডি আমি রান্না বসিয়ে এসেছি, ততক্ষণে আমি একটু খাওয়া দাওয়া করে নিই। এরকমভাবেই আমার এখন দিন কাটে, এদিক ওদিক সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে। চেরিকেও রেডি করতে হয়, সমস্ত কিছু দিয়ে আমার এরকমভাবে একটা দিন কেটে যায়। এদিকে কিন্তু আমি মাংসর আলুগুলো ভেজে তুলিয়ে রেখেছি, আর কড়াইতে অল্প পরিমাণ পেঁয়াজ ভাজা নিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটাকেই আমি কড়াইতে দিয়ে ভালো করে এবার কষাবো। কষিয়ে যতটা পরিমাণ ঝোল করার রাখার ততটা রেখে মাংস রান্না শেষ। মাংস রান্না করেই কিন্তু চেরিকে আমি স্নানে নিয়ে গেছিলাম, কেন চেরি স্নানের টাইম হয়ে গেছে। চেরিকে স্নান করিয়ে এনে, স্নান করাতে গেলে চেরিকে আমিও অর্ধেক স্নান করেই চলে আসি। দেখো চেরি এবার স্নান করে কতক্ষণ সময় লাগাবে আমাকে ওকে রেডি করাতে। ওর সাথে আমিও একটুখানি খেলতে থাকি। দেখো খেলা করছে ও অলরেডি। স্নান করে এসেই ও গা আগে মুছবে না, আগে ও নিজের মতন করে খেলবে। তারপর ওকে তাড়াতাড়ি করে রেডি করে গা ফা মুছিয়ে ভালো করে এবার ওকে কিন্তু রেডি করিয়ে দেবো। স্নান করার পর ওকে আমি জামা কাপড় পরিয়ে ভালো করে চুল আসছে টিপ পরিয়ে দিই। চেরির ফেভারিট বই নিয়ে খেলা করছে, আর ততক্ষণে আমি ওকে রেডি করে দিচ্ছি। বাচ্চাদের একটা কাজলের টিপ পরাতে যে মায়েদের কত সমস্যার, কত রকমভাবে টিপ পরাতে হয় তার কোনো ঠিক নেই। প্রত্যেকটা দিনে টিপ পরাতে গেলে ওর কত গল্প, কত খেলা। টিপ আমাকে ঠিক মতন পরাতে দেবেই না, একদিন ছোট, একদিন বড়, একদিন বিশাল বড় চাঁদ হয়ে যায়, এরকমই হতে থাকে। অনেক কষ্ট করে চেরিকে বুঝিয়ে বাজিয়ে আমি টিপ পরালাম। টিপ পরিয়ে কিন্তু আমাকে মনে করিয়ে দেয় মা পায়ের তলায় দিতে হবে। চেরি বড় হয়ে গেছে অনেকটাই, কিন্তু আমার তবুও ওর পায়ের তলায় একটা ফোঁটা না দিলে, মানে কাজলের ফোঁটা না দিলে ভালো লাগে না। চেরিকে তাড়াতাড়ি করে শুন করে রেডি করিয়ে দিলাম। রেডি করানোর পর চেরি আমাকে বলছে আমার পায়ের তলায় টিপ দাও। পায়ের তলায় টিপ দিলাম। চেরিকে এরকমভাবেই স্নান করিয়ে এনে সুন্দর করে রেডি করিয়ে দিই। আমার এভাবে এত তাড়াহুড়ার মধ্যে সকালটা কেটে যায়, তাই আমি সকালটা কোথাও যেতে পারি না। যত আমার কাজকর্ম থাকে সেগুলো আমি সব বিকালের দিকেই করার চেষ্টা করি, কেন সকালে আমার পুরো বিজি শিডিউল থাকে। চেরি রান্নাবান্না, না হলে ঘরের কোনো কাজকর্ম। আজকে মার যেহেতু কয়েকদিন ধরে শরীরটা খারাপ, রান্নার দিকটা পুরো আমাকেই সামলাতে হচ্ছে, তাই জন্য এদিকটা প্রচুরই ব্যস্ত থাকি। এবার আমি চেরিকে কিছুটা করে নিয়ে, এত গরম পড়েছে আজকে, এত রোদের তাপ, আমি হাঁপিয়ে যাচ্ছি একদম। চেরিকে না দেখো রেডি করে নিয়েছি। রেডি করে কিন্তু চেরিকে একটুখানি সামনে আসতে বলেছি। এত ভালোবাসছে, এটা নতুন শিখেছে, সব জায়গায় হাম্পু দেবে, মুখে দেবে, মাথায় দেবে, ইভেন চুলেও দেবে। ওর এই ছোটো ছোটো ভালোবাসাগুলো খুব ভালো লাগে আমাদের। ওর বাবার সাথেও করবে, আমার সাথেও করবে। এবার দেখো চেরিকে রেডি করিয়ে নিয়েছি। এবার আমার পালা হচ্ছে চেরির ভাত। আমি স্নান করতে যাওয়ার আগে চেরিকে কিন্তু চেরির খাবার রেডি করে দিয়েছিলাম। সেই খাবার কিন্তু নিয়ে বসে পড়েছি, কেন স্নান করার পরই চেরির ভীষণ খিদে পেয়ে যায়। তাই চেরিকে খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমার নিশ্চিন্ত। তাই তাড়াতাড়ি করে বসে পড়েছি আগে চেরির খাবার নিয়ে, তারপর চেরিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসে আমি এবার নিশ্চিন্তে শান্তি মতন বসে দুটো ভাত খাবো। তাই আমিও বসে পড়েছি এবার ভাত খেতে। খেয়ে দিয়ে নিয়ে, আজকে কিন্তু বাবাই বাড়িতে নেই, সকালে যেহেতু ওকে ছেড়ে দিয়ে এসেছিলাম, তাই আমি একা একাই বসে বসে খাচ্ছি। মাও নিজের মানে মা প্রত্যেক রোববারই ঠাকুরের সঙ্গে যায়, আমাদের গুরুদেবের সঙ্গে যায়, তো মা সেখানে গেছে, তাই ঘরে কেউই নেই। চেরি ঘুমাচ্ছে, আমি ভাতটা এদিকে খেয়ে নিই। তোমাদের সাথে এরকম করে ডেলি ব্লগ শেয়ার করার ইচ্ছা আছে, চেষ্টা করব তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার। তারপর কিন্তু বরমশাইয়ের ফোন চলে এসছে, আমাকে একটু স্টেশন থেকে এসে নিয়ে যাও, তাই বেরিয়ে পড়লাম। তারপর ওকে নিয়ে চলে আসলাম বাড়িতে। চেরি দেখি এসে ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। চেরি ঘুম থেকে উঠেই পাপাকে দেখেছে, তার মানেই পাপাকে এখন ওর সাথে খেলতে হবে। তাই দাদাই পাপা দুজনে মিলেই চেরির সাথে এখন উঠোনে বসে বসে খেলছে। চেরি খেলাধুলা করবে এখন পাপার সাথে কিছুক্ষণ, তারপরে ওরা ফ্রেশ হবে। শ্বশুরমশাইকে আর বাবাইকে দুজনকেই খেতে দেবো। তারপর কিন্তু আমরা সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তোমরা জানো, অনেকেই যারা আমার ভিডিও দেখেছো, চেরি কিন্তু ওর পাপার সাথে বাইরে বেরোলে স্কুটির মধ্যে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে গাড়ি চড়বে। চেরিকে নিয়ে আমরা একটু গেছিলাম, আর চেরি বেরোলেই এখন বাইরে একটাই ওর আবদার, আমি মেলায় ঘুরতে যাব। মেলা ওর এত পছন্দ, তাই জন্য মেলা দেখলে এক্সাইটমেন্ট ওর ভীষণ তুলবে। এই মেলাটা কিন্তু হচ্ছিল জামাই ষষ্ঠীর মেলা। কোথায় হচ্ছিল আমি জানি না, বাবাই আমাদের নিয়ে গেছে, চলো মেয়ে যখন মেলায় ঘুরবে বলছে, মেলায় নিয়ে যাই। কোথায় মেলা বসেছে খুঁজে বেড়াই। মেয়ে যেটা বলবে বাবা সেটা করবে না, এটা হতেই পারে না। তাই মেয়ে বলেছে আমি মেলা ঘুরবো পাপা, তাই পাপা কিন্তু খুঁজে খুঁজে মেলা বার করেছে, জামাই ষষ্ঠীর মেলা বলে কথা। তাই চেরি কিন্তু দেখো মেলায় ঢুকে খুব আনন্দ করছে আর খুব মজা করছে ও মেলা দেখে। দিনটা কীভাবে কাটালাম পুরো সকাল থেকে রাত অবধি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। এভাবেই আমার দিন কেটে যায়। রাতে একটুখানি বেশি মজা করলাম, যেহেতু মেয়েকে নিয়ে মেলায় ঘুরতে গেছিলাম। মেয়ের মেলা ঘোরা মানে আমারও সাথে মেলা ঘোরা, আমারও একটু খাওয়া দাওয়া করা, এনজয় করা। তাই রাত্রি
দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের সাথে এরকম পুরো ভিডিও শেয়ার করতে, সারাদিন আমি কী কী করছি বা ডেলি ব্লগ শেয়ার করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা, পরে ভিডিও